তিলোত্তমা ঢাকা এখন অনেকটাই অচেনা। ফাঁকা রাস্তায় ঘণ্টাখানেকের দূরত্ব পার হওয়া যাচ্ছে কয়েক মিনিটেই। এমন দুষ্প্রাপ্য অভিজ্ঞতা নিতে পরিবার পরিজন নিয়ে রাজধানী জুড়ে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী। বাস্তবে সম্ভব না জানা থাকলেও এমন এক ঢাকার প্রত্যাশার কথা ছিল সবার কণ্ঠে। এই পথ চেনা, তবে পথের এই রূপ যেন স্বপ্নের মতো। ঈদের ছুটিতে বাড়ি গেছেন কয়েক লাখ মানুষ, তাই ঢাকার রাস্তায় যানবাহনের চাপ নেই মোটেও। এতে রাজধানীর অভ্যন্তরের বিভিন্ন এলাকার দূরত্ব হঠাৎ কয়েক গুণ কমে গেছে। মাত্র কয়েক মিনিটেই যাওয়া যাচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ফার্মগেট বাস স্ট্যান্ড এলাকা। বনানী থেকে ফার্মগেট বাস স্ট্যান্ড আসতে আমাদের সময় লেগেছে 7 থেকে 8 মিনিট। স্বাভাবিক সময়ে যে সময় লাগে 40 থেকে 45 মিনিট। পিক আওয়ারে 45 মিনিটের দূরত্ব 8 মিনিটে পার হওয়া এ যেন স্বপ্নের চেয়েও বেশি। ফাঁকা ঢাকায় যানবাহনগুলোতেও যাত্রীদের চাপ নেই। বাসে ঠাসাঠাসি কিংবা বাসের দরজায় ঝুলে গন্তব্যে যাওয়ার চিরচেনা দৃশ্য চোখে পড়ছে না, বরং বাসের বেশিরভাগ সিটই এখন ফাঁকা। যাত্রীদের মুখেও স্বস্তির হাসি। তবে যাত্রী না থাকায় গণপরিবহন সংশ্লিষ্টরা কিছুটা বিপাকে। যেহেতু রাস্তাঘাট ফাঁকা, যাতায়াতে সুবিধা হইতেছে। এখন চলতেছে না, আগে ছিল, চলছিল, ইনকামও হয়েছিল, এখন ইনকাম নাই। মানুষজনের তেল খরচ উঠে পেট চলে না। রাজধানীর অন্যতম ব্যস্ত সিগন্যাল বিজয় সরণি। বলা হয় বিজয় সরণি সিগন্যাল একবারে পার হওয়া দুঃসাধ্য। তবে সেই বিজয় সরণির এমন দৃশ্য অবিশ্বাস্য। এরকম ঢাকা সবসময় চাই, কিন্তু পাই না। পুরো ফাঁকা। আমরা চাই এরা বাড়িতে থাকুক, আমরা জায়গায় মজায় থাকি। জ্যামজটের শহর কেউ চায় না। এই যে ঘুরতেছি অনেক মজা। সেই ঈদের লম্বা ছুটি কাটিয়ে 4 কিংবা 5 তারিখের মধ্যে ঢাকায় ফিরতে শুরু করবে মানুষ। আবারও ধীরে ধীরে মানুষের পদচারণায় ভরে উঠবে রাজধানীর প্রধান সড়ক, গলিপথ। আবারও সেই যানজট, তীক্ষ্ণ গাড়ির হর্ন, আগে যাওয়ার প্রতিযোগিতা। তবে এমনটি যদি সারা বছর থাকতো তাহলে দুর্বিষহ নয়, নগর জীবন হতো অসাধারণ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।